ফন্ট সম্পর্কে জানবো। সাধারণত ফন্টে বর্ণমালা, অঙ্ক এবং বিভিন্ন প্রতীক এর নির্দিষ্ট ওয়েট এবং স্টাইল অর্থাৎ রেগুলার, বোল্ড, ইটালিক এবং আরো অন্যান্য ধরনের স্টাইলের সেট একই সাথে কম্পিউটারে ইনস্টল হয়ে থাকে। আমরা দুই উপায়ে ফন্ট ইনস্টল করতে পারি কম্পিউটারে। লোকাল ফোল্ডার অফ অ্যাডোব ফন্ট অর্থাৎ কম্পিউটারে যে মেইন ফোল্ডারে আমাদের ফন্টগুলো থাকে অর্থাৎ সিস্টেম ফোল্ডারে যে ফন্টগুলো থাকে তার বাদেও আমাদের কিছু ফন্ট অ্যাডোব অ্যাপ্লিকেশনের জন্য ইনস্টল হয়ে থাকে, যা নাকি উইন্ডোজ প্রোগ্রাম ফাইলস, কমন ফাইলস, অ্যাডোব ফন্টস এবং ম্যাক ওএস এর জন্য লাইব্রেরি অ্যাপ্লিকেশন সাপোর্ট অ্যাডোব ফন্টস। এই দুই পাতে অ্যাডোবের যে ফন্টগুলো আছে সেগুলো পেয়ে থাকি এবং সিস্টেমে যে ফন্টগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করতে সক্ষম হই একই টাইমে যখন আমরা অ্যাপ্লিকেশনগুলো রান করে কোনো কাজ করি। তবে এই ক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে, যে ফন্টগুলো এই ফোল্ডারগুলোতে রয়েছে সেই ফন্টগুলো অন্যান্য অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ব্যবহার করা সম্ভব নয়, শুধুমাত্র অ্যাডোব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ব্যবহার করা সম্ভব। 5 প্রকার ফন্ট দেখে থাকি বিভিন্ন অ্যাপ্লিকেশনে ব্যবহারের ক্ষেত্রে আমরা এই ফন্টগুলো ব্যবহার করতে পারি। যেমন ওপেন টাইপ এর যে সিম্বলটি আপনারা এর সাথে দেখতে পাচ্ছেন, টাইপ 1 এ, ট্রু টাইপ, মাল্টিপল মাস্টার এন্ড কম্পোজিট, 5 প্রকার। আমরা অ্যাপ্লিকেশন থেকে ফন্টগুলো দেখি। ফন্ট বিভিন্ন ধরনের ফন্ট আমরা দেখতে পাচ্ছি। এর পাশে যে সিম্বলগুলো রয়েছে ইতিমধ্যে আমরা জেনেছি এর সিম্বল দিয়ে কি বোঝাচ্ছে। এখান থেকে আমরা ফন্ট নির্বাচন করতে পারি। বিভিন্ন ধরনের ফন্ট রয়েছে। নিচে যাওয়ার জন্য আমরা এখানে ক্লিক করে ধরে রাখতে পারি এবং উপরে যাওয়ার জন্য এখানে আমরা ক্লিক করে ধরে রাখতে পারি। তার পাশে কিছু অ্যাঙ্গেল দেখা যাচ্ছে, রেক্ট্যাঙ্গেল, অর্থাৎ এর স্টাইলগুলো ইচ্ছা করে দেখে নিতে পারেন। আমরা লেখার জন্য সাপোজ মনে করি লেখাটির জন্য যে কোনো ফন্ট আমরা ব্যবহার করতে সক্ষম হব। তবে মনে রাখতে হবে কি ধরনের ফন্ট আমরা ব্যবহার করব। সাধারণত এসটিটি জাতীয় যে ফন্টগুলো আছে সেগুলো ওসিআর সফটওয়্যারের জন্য এই ফন্টগুলো ব্যবহার করা হয়ে থাকে, অর্থাৎ স্ক্যানিং এর জন্য এই ফন্টগুলো প্রয়োজন হয়ে থাকে। যে ফন্ট আমরা ব্যবহার করি না কেন সেই ফন্টের সাথে সাথে এর গ্লিপস গুলো আমরা পাবো, অর্থাৎ এর ক্যারেক্টার সেট আমরা পাবো। এখানে এই গ্লিপস এর ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন ইউ প্লাস কিছু নাম্বার, অর্থাৎ এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হেক্সাডেসিমাল কোড। প্রত্যেকটি ক্যারেক্টারের অপোজিটে আমরা এই হেক্সাডেসিমাল কোডগুলো পেয়ে থাকি, এগুলো অপরিবর্তনীয়। এখানে রয়েছে এন্টার ফন্ট, অল্টারনেট কারেন্ট সিলেকশন, এন্টার ফন্ট। পুরো ফন্টের ভিতরে যে ধরনের ক্যারেক্টার সেটগুলো রয়েছে তার একটি বিস্তারিত এখানে দেখা যাচ্ছে। তাছাড়া বিভিন্ন স্টাইল থেকে আমরা দেখতে পারি এর গ্লিপস গুলোর পরিবর্তন। এখানে যেই প্লেটটি দেখা যাচ্ছে তার কিছু মডিফিকেশন আমরা এখান থেকে করতে পারি। জুম আউট, জুম ইন, আমরা এটাকে আবার রিসাইজ করতে পারি। প্রয়োজন মতো আমাদের এই কাজটি করে নেব। একে আবার রিসেট করার জন্য রিসেট প্যানেলকে আবার রিসেট করা সম্ভব। প্রত্যেকটি ফন্টের গ্লিপস পাওয়ার জন্য আমরা এখান থেকে ফন্ট নির্বাচন করে তার গ্লিপস গুলো আমরা এখান থেকে পেতে পারি। বিভিন্ন ধরনের গ্লিপস, ওকে, এখান থেকে আমরা ফন্টগুলোকে নির্বাচন করে দিতে পারি। আপনার প্রয়োজন অনুযায়ী ফন্টগুলো নির্বাচন করে কাজ করবেন।